আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। ফ্রেন্ড রেটিং শেখার আজকে আমরা 6 নম্বর ক্লাসে হাজির হয়েছি। প্রত্যেকটি ক্লাস আসলে নেওয়া হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল এবং গিয়ে আমাদের ফেসবুক পেজ রয়েছে ইংলিশ ম্যাজিক, সেখানে ক্লাসগুলো নেওয়া হচ্ছে। খুব শীঘ্রই ইনশাল্লাহ আমরা লাইভ ক্লাসে চলে যাব। তার জন্য আর অল্প কিছুদিন। আচ্ছা দেখো, আমরা বেশি কথা না বলে শুধুমাত্র ক্লাসে আলোচনা করি। আজকে যে আলোচ্য বিষয় আমাদের সেটা হচ্ছে কি, আমাদের নাউন ফর্মটা হচ্ছে রিপ্রেশন, ভার্ব ফর্ম হচ্ছে রিফ্রেশ, আর হচ্ছে কি অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে রিপ্রেসিভ, এবং হচ্ছে অ্যাডভার্ব সেটা হচ্ছে কি রিপ্রেসিভলি। রিপ্রেসিভলি এরকম। আচ্ছা দেখো, আমরা ক্লাসে প্রবেশ করি। রিপ্রেশন শব্দের অর্থ হচ্ছে কি দমন। রিপ্রেশন মানে হচ্ছে কি দমন। রিপ্রেশন শব্দের অর্থ হচ্ছে দমন, এটা যখন নাউন। আচ্ছা, রিপ্রেশন মানে নাউন। আচ্ছা, আজ মানবতা দমন নিপীড়নের কষাঘাতে পৃষ্ঠ। আজ মানবতা দমন, দেখো আজ আজ মানবতা দমন নিপীড়নের কষাঘাতে পৃষ্ঠ। দমন নিপীড়নের কষাঘাতে হয় পৃষ্ঠ, এরকম হয় পৃষ্ঠ। যখন ক্রিয়া খুঁজে এক্স্যাক্টলি ক্রিয়া খুঁজে না পাবে তখন খেয়াল করবে, আসলে দেখার চেষ্টা করবে সেখানে অদৃশ্য অবস্থায় বি ভার্ব হয় এর অর্থটা আছে কিনা। আচ্ছা, আজ প্রথমে আমরা চলে যাই। আজ এর অর্থ কি? আজ যার অর্থ হচ্ছে কি টুডে। আজ এর অর্থ হচ্ছে কি ইংরেজি হচ্ছে কি টুডে, মানে হচ্ছে কি আজ। আচ্ছা, মানবতা হয় কষাঘাতে পৃষ্ঠ দমন নিপীড়নের। মানবতা হয় দমন নিপীড়নের। আচ্ছা দেখো, এখানে দমন নিপীড়ন মানে রিপ্রেশন। রিপ্রেশন মানে হচ্ছে কি দমন নিপীড়ন। রিপ্রেশন মানে দমন নিপীড়ন। আচ্ছা, এই যে দেখো মানবতা, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। দমন নিপীড়ন হিউম্যানিটি, মানবতা ইজ হয়, ইজ হয় কষাঘাতে পৃষ্ঠ। হয় পৃষ্ঠ, হয় কষাঘাতে পৃষ্ঠ। আচ্ছা দেখো, দমন নিপীড়ন হিসেবে আমরা ব্যবহার করব রিপ্রেশন মানে হচ্ছে দমন নিপীড়নের এটুকু হচ্ছে আমরা হচ্ছে এই যে রিপ্রেশন এটা দিয়ে ব্যবহার করবো অতটুকু বাদ। তাহলে হচ্ছে কি কষাঘাতে পৃষ্ঠ, কষাঘাতে কোনো কিছু কষাঘাতে পৃষ্ঠ এই অর্থে আমরা ব্যবহার করব অন অন দা অন দা বেক, মানে কোনো কিছু কষাঘাতে হয় পৃষ্ঠ। অন দা বেক, টুডে হিউম্যানিটি ইজ অন দ্য বেক অফ রিপ্রেশন, মানে হচ্ছে কি দমন নিপীড়নের কষাঘাতে পৃষ্ঠ। মানে বাংলা বাক্য দেখলে অনেকটা কঠিন মনে হয়, কিন্তু আসলে সংস্কৃত কিছু শব্দ রয়েছে সেগুলো দেখলে তো আমার কাছে কঠিন মনে হবে, কিন্তু সেটার আসলে বাংলার যে একটা সহজে সুন্দর কিংবা ইংরেজিতে নিয়ে আসলে যে আমরা বুঝতে পারি, সেটা আসলে আমরা অনেকেই বুঝি না। এটাই বুঝি না যে আসলে কোনটা বুঝি নাই। এই যে দেখো, এখানে দমন নিপীড়ন রয়েছে। এখানে দমন নিপীড়নের এখানে একটা র রয়েছে, একটা কি রয়েছে র। এই রর জন্য আমরা একটা ব্যবহার করব অফ। আগেই বলেছি এই র যুক্তটুকুকে আমরা পরে ট্রান্সলেট করে থাকি। আচ্ছা, এখানে দমন নিপীড়নের র আছে যেহেতু, এরপর হচ্ছে কি দমন নিপীড়নের ইংরেজি হচ্ছে আমাদের রিপ্রেশন অফ। রিপ্রেশন অফ রিপ্রেশন রিপ্রে অফ রিপ্রেশন দমন নিপীড়নের। আচ্ছা দেখো, এরপরের বাক্যটা আমরা দেখি। কি আছে যে সত্যকে কখনো দমিয়ে রাখা যায় না। আচ্ছা, দমন করার ইংরেজি হচ্ছে কি রিপ্রেস। রিপ্রেস। আচ্ছা, আগে এইটুকু আগে বুঝে নিবে যে রিপ্রেস মানে হচ্ছে কি দমন করা। দমন করার ইংরেজি হচ্ছে কি রিপ্রেস। এখানে দেখো, সত্যকে কখনো দমিয়ে রাখা যায় না, কোনো কিছু দমিয়ে রাখা যায় না, কোনো কিছু দমিয়ে রাখা এইটুকু হচ্ছে আমাদের ক্রিয়া। দমিয়ে রাখা বা দমন করা এইটুকু হচ্ছে আমাদের ক্রিয়া। সত্যকে এই দমিয়ে রাখার কাজটা কার দ্বারা হচ্ছে? সত্যকে এটা হচ্ছে তাহলে আমাদের সাবজেক্ট। ক্রিয়া এবং সাবজেক্ট হচ্ছে বের করবো। আচ্ছা, সত্যকে সত্য, দা ট্রুথ, দা ট্রুথ মানে সত্যকে যায় না। মানে আমি যদি এইভাবে বলি, ক্যান
মানে কখনোই দমিয়ে রাখা যায় না, কখনো। এই যে দেখো কখনো, কখনো এর ইংরেজি অর্থে আমরা সবসময় নেভার ব্যবহার করি। কখনো মানে হচ্ছে কি নেভার, দ্য ট্রুথ ক্যান নেভার, কখনোই কখনোই দমিয়ে রাখা যায়, মানে কোনো কিছু দমন করা, দমন করার ইংরেজি কি ক্যান নেভার, মানে দমিয়ে রাখা যায় না, নেভার বি। মানে এটাকে তো আমরা আসলে সত্যকে আমরা কি নিজেরা দমন করে রাখি না, এটাকে আসলে আমরা কোনো কিছু দ্বারা, কোনো একটা মিথ্যা কথার দ্বারা এটাকে দমন করে রাখি। এই জন্য হচ্ছে কি ক্যান নেভার বি রিপ্রেসড, মানে এটাকে দমিয়ে রাখা যায় না। রিপ্রেসড, রিপ্রেসড, দ্য ট্রুথ ক্যান নেভার বি রিপ্রেসড, এটাকে দমিয়ে রাখা যায় না, এরকম ভাবে। আচ্ছা, এরপর দেখো যেটা আছে, আজ দমনমূলক নীতির কারণে অনেকে মুখ খুলে কথা বলতে পারে না, যেটা আসলে আসলে একটা ষড়তান্ত্রিক দেশে হয়ে থাকে। দমনমূলক নীতির কারণে অনেকে মুখ খুলে কথা বলতে পারে না। আচ্ছা, এখানে আহ, দমনমূলক এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের নাউন বা ভার্বের আগে, নাউনের আগে বসে অ্যাডজেক্টিভ, সেটা আমরা কাজ করব, ঠিক আছে। কিন্তু আজ দমনমূলক নীতির কারণে অনেকে মুখ খুলে কথা বলতে পারে না। আচ্ছা, কথা বলতে পারে না, এইটুকু হচ্ছে আমাদের ক্রিয়া। ক্রিয়া হচ্ছে কতটুকু, যে আমরা কথা বলতে পারে না, কথা বলা, এটুকু হচ্ছে আমাদের ক্রিয়া। এটুকু হচ্ছে কি আমরা আমাদের ক্রিয়া, মেইন ক্রিয়া, মূল ক্রিয়া যেটাকে আমরা বলি মেইন ভার্ব। আচ্ছা দেখো, আজ দমনমূলক নীতির কারণে অনেকে মুখ খুলে কথা বলতে পারে না। আচ্ছা, টুডে, আগের মতোই টুডে, আজ কথা বলতে পারে না। কারা পারে না? অনেকে, অনেকে পারে না, অনেকে মানে কি মেনি পিপল, অনেক, অনেক, মেনি পিপল, টুডে মেনি পিপল, অনেক মানুষ, আজ অনেক মানুষ, অনেক মানুষ, দেখো অনেক, অনেকে, অনেকে মানে কি অনেক মানুষ, এটুকু হচ্ছে অনেক মানুষ আমাদের সাবজেক্ট। তাহলে অনেকে, অনেক মানুষ কথা বলতে পারে না, কথা বলতে পারে না। মেনি পিপল ক্যান নট, ক্যান নট স্পিক, ক্যান নট, ক্যান নট পারে না, স্পিক মানে হচ্ছে কি কথা বলা, ক্যান নট স্পিক পারে না কথা বলতে, ক্যান নট স্পিক কথা বলতে পারে না। এখন দেখো, মুখ কথা বলতে পারে না, মুখ খুলে, মুখ খুলে কি ওপেনলি, অর্থাৎ সরাসরি যে তুমি একটি কথা বলবে কারো বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, তুমি সেটা পারবে না, সেটা আসলে কি ওপেনলি কথা বলতে পারে না, ক্যান নট ওপেনলি, অর্থাৎ মুখ খুলে কথা বলতে পারে না। নিচে দেখো মুখ খোলার ইংরেজি হিসেবে আমরা নিচ্ছি, মুখ খুলে যেটা বলতেছি আমরা সেটা হচ্ছে কি ওপেনলি, মানে ওপেনলি কথা বলতে পারে না। কেন পারে না? দমনমূলক নীতির কারণে, দমনমূলক নীতির কারণে কেন পারে না? দমনমূলক নীতির কারণে বা জন্যে, ফর, ফর রিপ্রেসিভ, দমনমূলক, রিপ্রেসিভ, এই যে দেখো ফর জন্য, দমনমূলক রীতি, দমনমূলক রীতি, দমনমূলক নীতি, দমনমূলক নীতির জন্য। আচ্ছা, দমনমূলক, রিপ্রেসিভ, দমনমূলক হচ্ছে কি, দমনমূলক হচ্ছে রিপ্রেসিভ, নীতি মানে হচ্ছে কি পলিসি, পলিসি মানেটা হচ্ছে এরকম, কিন্তু যখন আমরা এখানে দমনমূলক নীতি, একটা নীতি তো আর নয়, একাধিক নীতি, এই জন্য হচ্ছে আমরা ইয়ে যুক্ত করে দিচ্ছি। দমনমূলক নীতির কারণে, দমনমূলক, এই যে দেখো রিপ্রেসিভ পলিসিস, দমনমূলক নীতির কারণে টুডে মেনি পিপল ক্যান নট স্পিক, অর্থাৎ অনেক মানুষই কথা বলতে পারে না ওপেনলি, মুখ খুলে কথা বলতে পারে না, ফর রিপ্রেসিভ পলিসিভ, অর্থাৎ হচ্ছে কি দমিয়ে রাখার যে নীতি, দমনমূলক যে নীতি, সেটার জন্যই কথা বলতে পারে না। আচ্ছা, এরপর রিপ্রেসিভলি, রিপ্রেসিভলি দমনমূলক ভাবে, রিপ্রেসিভলি দমনমূলক ভাবে, যেটা হচ্ছে কি অ্যাডভার্ব, আমাদের অ্যাডভার্ব, রিপ্রেসিভলি মানে হচ্ছে কি দমনমূলক ভাবে। আচ্ছা, গ্রামবাসীরা অসহায় পরিবারটিকে দমনমূলকভাবে বিতাড়িত করলো। আচ্ছা, গ্রামবাসীরা অসহায় পরিবারটিকে দমনমূলকভাবে বিতাড়িত করলো। গ্রামবাসীরা অসহায় একটি পরিবারটিকে, মানে অসহায় পরিবারটিকে, একটা অসহায় পরিবার, সেটাকে দমনমূলকভাবে বিতাড়িত করলো। আচ্ছা, এখানে ক্রিয়া কোনটা? বিতাড়িত করা, কোনো কিছু বিতাড়িত করা, এটা হচ্ছে আমাদের ক্রিয়া। আচ্ছা, এই ক্রিয়ার কাজটা কারা সম্পাদন করলো বলো তো? এই যে বিতাড়িত করার কাজটা কারা করছে? গ্রামবাসীরা, গ্রামবাসীরা। তাহলে এই গ্রামবাসীরা যেহেতু কর্তা এখানে, তাহলে আমরা গ্রামবাসীরা হচ্ছে কি, এটা আসলে আমরা সাবজেক্ট হিসেবে নিচ্ছি। আচ্ছা, গ্রামবাসীরা, দ্য ভিলেজ, দ্য ভিলেজার্স বা ভিলেজ পিপল, তুমি যেটা একটা ব্যবহার করলেই পারো,
ভিলেজ পিপল বা ভিলেজার্স, দ্য ভিলেজ পিপল বা দ্য ভিলেজার্স অর্থাৎ হচ্ছে কি গ্রামবাসীরা। এখন বিতাড়িত করলো, বিতাড়িত করলো, বিতাড়িত করলো বা বিতাড়িত করলো বা করেছিল এরকম। রি বিতাড়িত করা হচ্ছে কি রিপালস, রিপালস, রিপালসড। দ্য ভিলেজার্স রিপালসড অর্থাৎ বিতাড়িত করলো, রিপালসড মানে হচ্ছে কি বিতাড়িত করলো। আচ্ছা বিতাড়িত করার কাজটা তো শেষ, এই জন্য হচ্ছে কি ইডি। আচ্ছা দ্য ভিলেজার্স রিপালসড বিতাড়িত করলো, কাকেও করলো, এরপর হচ্ছে কি কাকে করলো, অসহায় পরিবারটিকে, অসহায় একটা পরিবার সেটাকে বিতাড়িত করলো। আচ্ছা দেখো অসহায়, অসহায়ের ইংরেজি হচ্ছে হেল্পলেস, দ্য হেল্পলেস পরিবার ফ্যামিলি, দ্য হেল্পলেস ফ্যামিলি মানে হচ্ছে কি একটি অসহায় পরিবারটিকে। এখন হচ্ছে কি দমনমূলক ভাবে, দমনমূলক ভাবে ইংরেজি হচ্ছে এই যে এখানে দেখো দমনমূলক ভাবে হচ্ছে কি রিপ্রেসিভলি, রিপ্রেসিভলি কঠিন কিছু না, রিপ্রেসিভলি। তাহলে হচ্ছে কি রিপ্রেসিভলি দমনমূলক ভাবে, দমনমূলক ভাবে বিতাড়িত করলো। আচ্ছা এভাবে এটি শেষ। এরপর আমাদের যে ওয়ার্ডটা নিচ্ছি আমরা সেটা হচ্ছে কি অল্টারনেশন। আচ্ছা এইটা হচ্ছে কি অল্টারেশন, 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 অল্টারনেট, 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 অল্টারেবল, অল্টারেবল, অল্টারেবলি, অল্টারেবলি। আচ্ছা অল্টারেশন যার অর্থ হচ্ছে কি পরিবর্তন, অল্টারেশন অর্থ কি পরিবর্তন, অল্টারেশন মানে হচ্ছে কি পরিবর্তন, অল্টারেশন। আমরা এমন পরিবর্তন চাই যেখানে কল্যাণ নিহিত, আমরা এমন পরিবর্তন চাই যেখানে কল্যাণ নিহিত, অর্থাৎ আমরা এমন পরিবর্তন চাই যেখানে কল্যাণ নিহিত হবে বা হয় এরকম কিছু। তাহলে আমরা চাই, চাওয়া, চাই, আমরা চাই, এটা হচ্ছে কি আমাদের ক্রিয়া, কোনো কিছু চাওয়া ক্রিয়া। এই চাওয়াটা কি চাচ্ছে আমরা, তাহলে কি উই ওয়ান্ট, একদম সহজভাবে উই ওয়ান্ট আমরা চাই, আমরা চাই এমন পরিবর্তন, এমন পরিবর্তন, আমরা চাই এমন পরিবর্তন। আচ্ছা এমন পরিবর্তন, এমন পরিবর্তন, আচ্ছা আমরা চাই এমন পরিবর্তন। আমরা বলেছিলাম যে সাচ মানে হচ্ছে কি এমন, সাচ এমন বা এরকম, লাইক এমন পরিবর্তন। আচ্ছা এখানে পরিবর্তন হচ্ছে কি অল্টারেশন, পরিবর্তনের ইংরেজি নিচ্ছি আমরা অল্টারেশন, পরিবর্তন হচ্ছে কি সাচ অল্টারেশন এমন পরিবর্তন, আমরা চাই এমন পরিবর্তন। নিচে দেখো এমন পরিবর্তন, আমরা চাই এমন পরিবর্তন যেখানে কল্যাণ নিহিত, যেখানে, যেখানে হুইচ, ইন হুইচ মানে হচ্ছে কি যেখানে, ইন হুইচ যেখানে, যেখানে অর্থাৎ যেখানে কি কল্যাণ, কল্যাণের ইংরেজি হচ্ছে কি ওয়েলফেয়ার, ওয়েলফেয়ার যেখানে কল্যাণ নিহিত, ওয়েলফেয়ার লাইস, কোনো কিছু নিহিত অর্থে আমরা ব্যবহার করি লাইস। আচ্ছা অর্থাৎ সেখানে থাকা অর্থে লাইস। আচ্ছা উই ওয়ান্ট আমরা চাই, এই যে দেখো আমরা প্রথমে সাবজেক্টের কাজ আমরা, এরপর হচ্ছে চাই, এই দুইটা হচ্ছে আমাদের মোটা দাগে করতে হবে কারণ এটা হচ্ছে আমাদের সাবজেক্ট এবং ভার্বের কাজ। এরপর হচ্ছে কি এমন পরিবর্তন, সাচ অল্টারেশন, সাচ অল্টারেশন, অল্টারেশন মানে হচ্ছে পরিবর্তন, তুমি এখানে চেঞ্জ ব্যবহার করতে পারো কোনো সমস্যা নেই, হ্যাঁ। আচ্ছা তাহলে এমন পরিবর্তন চাই ইন হুইচ যেখানে, মনে রাখবে ইন হুইচ এর অর্থ হচ্ছে কি যেখানে, ইন হুইচ মানে হচ্ছে কি যেখানে কল্যাণ, কল্যাণের ইংরেজি হচ্ছে ওয়েলফেয়ার, যেখানে কল্যাণ নিহিত, নিহিতের ইংরেজি হচ্ছে কি লাইস। আচ্ছা এরপর হচ্ছে কি অল্টারনেট, অল্টারনেট মানে হচ্ছে কি পরিবর্তন করা, অল্টারনেট মানে হচ্ছে কি পরিবর্তন করা, এটা হচ্ছে কি ভার্ব। আচ্ছা দেখো অর্থ, আচ্ছা এটা সে তার নিজের ইচ্ছা অনুযায়ী বাড়ির সবকিছু পরিবর্তন করেছে, সে তার নিজের ইচ্ছা অনুযায়ী বাড়ির সবকিছু পরিবর্তন করেছে। আচ্ছা এখানে পরিবর্তন করা এটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের ক্রিয়া, এখানে বোঝার অসুবিধা হচ্ছে না মনে হয় কারণ সে, সে হচ্ছে এই কাজটি করেছে সে, যেহেতু এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, সাবজেক্ট সে, আর পরিবর্তন করেছে এটা হচ্ছে আমাদের ক্রিয়া। এই দুইটাকে আমরা মোটা দাগে দাগিয়ে রাখবো, মার্ক করে রাখবো যে এই দুইটা কাজ কারা করতেছে, সাবজেক্ট এবং ভার্বের কাজটা। আচ্ছা সে,
হি পরিবর্তন করেছে তার নিজের ইচ্ছা অনুযায়ী বাড়ির সব কিছু। সে পরিবর্তন করেছে, হি করেছে, এই যে দেখো সে আছে, তাহলে আমি হ্যাজ ব্যবহার করছি, এখানে গ্রামাটিক্যাল কিছু বলছি না। হি হ্যাজ পরিবর্তন করা হচ্ছে অল্টারনেট মানে পরিবর্তন করা। নেট, যেহেতু হ্যাজ আছে এখানে ডি যুক্ত হচ্ছে, হি হ্যাজ অল্টারনেটেড, অর্থাৎ হচ্ছে কি সে পরিবর্তন করেছে, সে পরিবর্তন করেছে সবকিছু, সবকিছু পরিবর্তন করেছে। এই যে দেখো সবকিছু, সবকিছু এভরিথিং, এভরিথিং সবকিছু, অল্টারনেটেড পরিবর্তন করেছে, এভরিথিং সবকিছু পরিবর্তন করেছে তার নিজের ইচ্ছা অনুযায়ী, তার নিজের ইচ্ছা অনুযায়ী। আচ্ছা, ইন হিজ, ইন হিজ হাউস মানে তার বাড়ির সবকিছু, ইন হিজ হাউস তার বাড়ির সবকিছু, তার বাড়ির সবকিছু, এখানে অনুযায়ী, ইচ্ছা অনুযায়ী, নিজের বাড়ির সবকিছু, নিজের বাড়ির সবকিছু নিজের ইচ্ছা অনুযায়ী, সবকিছু তার নিজের ইচ্ছা অনুযায়ী নিজের বাড়ির সবকিছু পরিবর্তন করেছে। আচ্ছা, ইন হিজ হাউস তার বাড়ির ভিতর সবকিছু পরিবর্তন করেছে, ইন হিজ হাউস তার বাড়ির ভিতর নিজের ইচ্ছা অনুযায়ী, কোনো কিছু অনুসারে মানে হচ্ছে কি অ্যাকর্ডিং, অ্যাকর্ডিং অ্যাকর্ডিং টু, অ্যাকর্ডিং টু হিজ তার নিজের, অন উইল, অন উইল মানে হচ্ছে কি ইচ্ছা। আচ্ছা, এই উইল মানে হচ্ছে কি ইচ্ছা, এই উইল মানে এখানে হচ্ছে কি ইচ্ছা, মনে রাখবে এই উইল মানে হচ্ছে ইচ্ছা, তার নিজের ইচ্ছা অনুযায়ী সে তার সব কিছু পরিবর্তন করেছে। আচ্ছা, এরপর হচ্ছে অল্টারেবল, অল্টারেবল মানে হচ্ছে পরিবর্তনীয়। আচ্ছা, পরিবর্তনীয়, পরিবর্তনযোগ্য মানুষরাই পরিবর্তনীয় বা কোনো কিছু পরিবর্তনযোগ্য, যেটা অর্থ পরিবর্তনযোগ্য মানুষরাই সকল পরিবেশ মানিয়ে নিতে পারে, অর্থাৎ যারা পরিবর্তনযোগ্য তারাই সকল ক্ষেত্রে মানিয়ে নিতে পারে, কারণ সকলের জন্য সকল পরিবেশ সমান থাকে না। আচ্ছা, পরিবর্তনযোগ্য মানুষরাই সকল পরিবেশ মানিয়ে নিতে পারে। আচ্ছা, পরিবর্তনযোগ্য মানুষরাই, এখন দেখো কারা পারে, পরিবর্তনযোগ্য মানুষরাই, একদম মানুষরাই, এই যে দেখো এখানে একটা মানিয়ে নিতে পারা বা মানিয়ে নেওয়া, এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের ক্রিয়া, এটা হচ্ছে আমাদের ক্রিয়া। আর এই যে দেখো পরিবর্তনযোগ্য মানুষরাই মানে শুধুমাত্র বলতেছে পরিবর্তনযোগ্য মানুষরাই, অর্থাৎ তারাই, অনলি, অনলি, ওই যে তারাই, এই যে এখানে একটা র আসছে না, এই সরি ঋষিকার আসছে না, এই যে তারাই, এইটার জন্য আমরা অনলি নিচ্ছি, অর্থাৎ তারাই পরিবর্তনযোগ্য মানুষরাই, অনলি পরিবর্তনযোগ্য মানুষ, পরিবর্তনযোগ্য বা পরিবর্তনীয়, অল্টারেবল, অল্টারেবল পরিবর্তনযোগ্য মানুষ, অনলি অল্টারেবল পিপল, পরিবর্তনযোগ্য মানুষরাই মানিয়ে নিতে পারের ইংরেজি হিসেবে আমরা নিচ্ছি ক্যান, পারে মানে হচ্ছে কি ক্যান, পারে। আচ্ছা, পিপল ক্যান মানে হচ্ছে কি তারাই পারে। আচ্ছা, মানিয়ে নেওয়ার ইংরেজি কি অ্যাডাপ্ট, ক্যান অ্যাডাপ্ট মানে হচ্ছে কি মানিয়ে নিতে পারে সকল পরিবেশে, সকল পরিবেশের ভিতর বা আচ্ছা, অ্যাডাপ্ট টু মানে হচ্ছে কি অ্যাডাপ্ট টু, এটা হচ্ছে আসলে আবার প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এগুলো আসলে ব্যবহার করতে হয়। অ্যাডাপ্ট টু মানে হচ্ছে মানিয়ে নেয়, অ্যাডাপ্ট টু অল, পরিবেশের নিচে কি এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্টস, সকল পরিবেশে তারা নিজেদেরকে মানিয়ে নিতে পারে, তারাই হচ্ছে কি আসলে পরিবর্তনযোগ্য মানুষরাই, মানে যারা পরিবর্তন করতে পারে নিজেদের, তারাই আসলে যে কোনো পরিবেশে মানিয়ে নিতে পারে। আচ্ছা, এটাই বলা হচ্ছে। এরপর দেখো, তুমি বিকল্পভাবে অন্য কোনো মাধ্যম খুঁজে নিতে পারো, অল্টারনেটিভলি মানে হচ্ছে কি
বিকল্প রূপে, আচ্ছা অল্টারনেটিভ মানে হচ্ছে বিকল্প, অল্টারনেটিভলি মানে বিকল্প রূপে এরকম। আচ্ছা তুমি বিকল্পভাবে অন্য কোনো মাধ্যম খুঁজে নিতে পারো, তুমি পারো, খুঁজে নিতে পারো, খুঁজে নেওয়া, খুঁজে নিতে পারো, এটা হচ্ছে আমাদের ক্রিয়া, খুঁজে নিতে পারো, খুঁজে নেওয়া এটা হচ্ছে আমাদের ক্রিয়া, এখানে যেন ভুলটা না হয়, খুঁজে নেওয়া হচ্ছে ক্রিয়া, আর এই খুঁজে নেওয়ার কাজটা করবে কে, তুমি, তুমি নিজেই করবে সেই কাজটা, অর্থাৎ তুমি, ইউ। এই যে আমরা সাবজেক্ট আর হচ্ছে যদি ভার্ব পেয়ে যাই আমরা এই দুইটার কাজ সেরে ফেলবো। তুমি খুঁজে নিতে পারো, ইউ ক্যান, পারো এই অর্থে আমরা ক্যান ব্যবহার করে থাকি, ফাইন্ড, ইউ ক্যান ফাইন্ড, তুমি খুঁজে নিতে পারো, শেষ। আমাদের ভার্ব এবং হচ্ছে সাবজেক্টের যে কাজ সেই দুইটা শেষ, ইউ ক্যান ফাইন্ড, তুমি খুঁজে নিতে পারো। আচ্ছা এখানে দেখো খুঁজে নেওয়ার কাজটা কিভাবে করবে, বিকল্পভাবে, বিকল্পভাবে, আচ্ছা সেটা আমরা পরেও করতে পারবো, সমস্যা নেই। ইউ ক্যান ফাইন্ড অন্য মাধ্যম, তুমি খুঁজে নিতে পারো অন্য কোনো মাধ্যম, অন্য কোনো মাধ্যম, আচ্ছা এইটু কাজ করে নি, অন্য কোনো মাধ্যম। অ্যানাদার, অ্যানাদার মানে কি, অন্য, অ্যানাদার, এ অ্যানাদার, আচ্ছা মাধ্যম হচ্ছে তোমার মিডিয়াম, মিডিয়াম, মিডিয়া মানে হচ্ছে টেলিভিশন সেটা এক জিনিস, আর মিডিয়াম মানে হচ্ছে কি মাধ্যম, মিডিয়াম, তুমি অন্য কোনো মাধ্যম খুঁজে নিতে পারো। আচ্ছা দেখো আমি তোমাকে বলেছিলাম যে আসলে আমরা যখন এখানে আমরা একটা অক্সিলারি ভার্ব নেব বা মডাল ভার্ব, মডাল ভার্বের পরে অ্যাডভার্ব বসে এবং মেইন ভার্বের পূর্বে অ্যাডভার্ব বসে, এটা আগের ক্লাসে আমরা বলেছিলাম। তাহলে এইখানে আমরা দেব যেহেতু বিকল্পভাবে সেটা হচ্ছে কি অল্টারনেটিভ লিস্ট, যেহেতু সেটা অ্যাডভার্ব সেটা আমরা এই অক্সিলারি ভার্ব এবং হচ্ছে কি মেইন ভার্ব এই দুটোর মাঝখানে দেব, অল্টারনেটিভলি, ইউ ক্যান অল্টারনেটিভলি ফাইন্ড অ্যানাদার মিডিয়াম, তুমি বিকল্পভাবে অন্য মাধ্যম খুঁজে নিতে পারো। আচ্ছা আশা করি ক্লাসটি বুঝতে পেরেছো তোমরা, ক্লাসটি আর দীর্ঘায়িত করবো না। যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং একটি লাইক দিয়ে সবসময় পাশে থাকবে। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, সকলের জন্য শুভকামনা রইল।